ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সম্মিলিত ইসলামী ব্যাংক পদত্যাগ করা এমডি সাক্ষাৎকার নিলেন গভর্নর আর সচিব। চলুন বিস্তারিত জেনে নিই যে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে। প্রিয় দর্শক, 5টি ব্যাংক একীভূত করে গঠিত সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান সম্মিলিত ইসলামী ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক এমডি নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর অংশ হিসাবে আজ বুধবার, অর্থাৎ এটা গতকালকে প্রতিবেদন, তাই গত বুধবার বাংলাদেশ ব্যাংক 6 জন ব্যাংকারের প্রথম ধাপের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তবে এই নিয়োগ প্রক্রিয়ায় বিতর্কিত ও এস আলম গ্রুপের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত সাবেক এক এমডিকে ডাকার কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে তীব্র ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রথম দিনে সাক্ষাৎকার দেওয়া ওই ব্যাংকারদের তালিকায় রয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের এসআইবিএল সাবেক এমডি জাফর আলম, যিনি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ ও আলোচিত ব্যাংক লুটপাটের সময় ওই পদে দায়িত্ব পালন করেছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ব্যাংকটিতে এস আলম মুক্ত হলে তিনি তীব্র চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হন। নতুন এই ব্যাংকের শীর্ষ পদের জন্য জমা পড়া আবেদনগুলোর মধ্য থেকে মোট 12 জন প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য মনোনীত করা হয়েছে, যার বাকি অর্ধেক আগামীকাল বৃহস্পতিবার সম্পন্ন হবে। আজ প্রথম দিনে সাক্ষাৎকার দিয়েছেন সাউথ ইস্ট ব্যাংকের সাবেক এমডি নুরুদ্দিন মোহাম্মদ সাদেক, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি হুমায়ুন কবির, সীমান্ত ব্যাংকের সাবেক এমডি রফিকুল ইসলাম, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানের বাংলাদেশ শাখার প্রধান মোহাম্মদ কামরুজ্জামান এবং ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এসইবিপি জাকির হোসেন। এই তালিকায় নুরুদ্দিন মোহাম্মদ সাদেককে ডাকা নিয়েও ব্যাংক খাতে বিভিন্ন প্রশ্ন উঠেছে, কারণ সাউথ ইস্ট ব্যাংক নানামুখী অনিয়মের সময় তিনি শীর্ষ দায়িত্বে ছিলেন এবং রাজনৈতিক পট পরিবর্তনের পর স্বাস্থ্যগত কারণ দেখিয়ে চাপের মুখে বিদায় নেন। দেশের ব্যাংকিং খাত পুনর্গঠন অংশ হিসাবে সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউর ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক একীভূত করে এই সম্মিলিত ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হচ্ছে। এক্সিম ব্যাংক বাদে বাকি 4টি ব্যাংকেরই মূল নিয়ন্ত্রণ ছিল চট্টগ্রামের বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের হাতে। অন্যদিকে এক্সিম ব্যাংকটি ছিল ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের অধীনে। যেহেতু এটি একটি সম্পূর্ণ সরকারি মালিকানাধীন ব্যাংক, তাই এর শীর্ষ পদ পূরণের পুরো বিষয়টি দেখভাল করছেন সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এস আলম ঘনিষ্ঠ বিতর্কিত ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করায় পুরো নিয়োগ প্রক্রিয়া এখন এক বড় ধরনের প্রশ্ন বিদ্ধতার মুখে পড়েছে। এমডি বাছাইয়ের জন্য গঠিত উচ্চ পর্যায়ের এই কমিটিতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, নির্বাহী পরিচালক আশরাফুল আলম, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, অতিরিক্ত সচিব আজিম উদ্দিন বিশ্বাস এবং ব্যাংকিং খাতের আরও 2 জন বিশেষজ্ঞ সদস্য। বিতর্কিত প্রার্থীর ডাকার বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছে, সাক্ষাৎকার গ্রহণের ঠিক আগ মুহূর্তে প্রার্থীদের অতীত কর্মকাণ্ড নিয়ে সরকারের গোয়েন্দা প্রতিবেদন তাদের হাতে আসে। একদম শেষ মুহূর্তে তথ্য পাওয়া প্রশাসনিক জটিলতার কারণে এই 2 জনকে তালিকা থেকে বাদ দেওয়া সম্ভব হয়নি। তবে তারা যেন কোনোভাবে চূড়ান্তভাবে এমডি হিসাবে নিয়োগ না পান সে বিষয়ে কমিটি শতভাগ সতর্ক ও কঠোর অবস্থান থাকবে বলে তারা আশ্বস্ত করেছেন। উল্লেখ্য, এর আগে সম্মিলিত ইসলামী ব্যাংকের এমডি হিসাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউএসবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি শেষ পর্যন্ত ব্যাংকটিতে যোগদান থেকে বিরত থাকেন। একই সময় ব্যাংকটি পরিচালনা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আইয়ুব মিয়াও আকস্মিক পদত্যাগ করায় 5 ব্যাংক একীভূত করে নতুনভাবে পথ চলার এই পুরো সরকারি উদ্যোগটি শুরুতেই বেশ বড় ধরনের ধাক্কা খায়। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।